তারপর আমি ওনাকে জড়িয়ে ধরতে যাই, তখনই আমার ঘুম ভেঙে যায়। তখন কান্না করেন নাই আপনি? হ্যাঁ, তখন কান্না করছি, কিন্তু আপুর সামনে আমি বেশি কান্না করতে পারি না, আড়ালে যেয়ে কান্না করছি। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রাজধানী প্রেস ক্লাবে। এখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সে 12 দিন যাবৎ শুধুমাত্র পানি খেয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য। তিনি এখানে দাবি জানিয়ে দাঁড়িয়ে আছেন যে তিনি প্রধানমন্ত্রীকে না দেখা পর্যন্ত এখান থেকে চলে যাবেন না। আমি একজনকে ভালোবাসি, ওই জন্য ভালোবাসা দাবি নিয়ে এখানে আসছি। আমি ভালোবাসা প্রকাশ করতে এখানে আসছি। আপনি কাকে ভালোবাসেন? দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার মানুষ আমার বুকে আছে, ছবি আছে তার। সে হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমার টিভিতে দেখে তৃপ্তি মেটে নাই, তাই আমি সরাসরি দেখতে চাই। আমার কোনো কিছু ভালো লাগে না, ওনাকে না দেখা পর্যন্ত আমার কোনো কিছু ভালো লাগবে না। আপনি কবে থেকে তার প্রতি এই ভালো লাগাটা আপনার কবে থেকে শুরু হলো? আমার ছোটকাল থেকে ভালো লাগা শুরু হয়েছে, কিন্তু স্বপ্ন দেখার পর আগ্রহটা বেড়ে গেছে, ওনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব। জি জি, আপনি কবে স্বপ্নটা দেখছিলেন? স্বপ্নটা আমি কিছুদিন আগে দেখছি, এখানে ঘোরাফেরা করার আগে। আমি ওনার সাথে স্বপ্ন যখনই দেখছি, তার সাথে সাথে আমি এদিকে ঘোরাফেরা করা শুরু করছি। উনি এখানে থাকেন না, আমিও না। উনি এখানে থাকেন না, উনি গণভবন ওনার বাসা। দিন হয়ে যাবে। এই 10-12 দিন থেকে আপনি কি তাকে দেখার জন্য পাগল? জি, আমি এমনি তো তার ভক্ত ছোটকাল থেকে, এখন আরো বেড়ে গেছে। আপনি বলেন একটা মানুষকে আপনি যখন স্বপ্নে দেখবেন, তখন তাকে একটু এক নজর দেখার জন্য আপনি কিন্তু অনেকটাই হয়ে যাবেন। ওনাকে স্বপ্নে আপনি কি দেখেছিলেন? উনি আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি, আর উনি আমাকে বলেছেন তুমি কোন ক্লাসে পড়ো, কোন ইয়ারে পড়ো। আপনি কি বলেছিলেন? স্বপ্নের উত্তরে কি বলেছিলেন? আমি স্বপ্নের উত্তরে আমি বলেছি আমার নাম রূপামণি, আমি ক্লাস 8-এ পড়ি। এতটুকু বলার পর আমি ওনাকে জড়িয়ে ধরতে যাই, তখনই আমার ঘুম ভেঙে যায়। তখন কান্না করেন নাই আপনি? হ্যাঁ, তখন কান্না করছি, কিন্তু আপুর সামনে আমি বেশি কান্না করতে পারি না, আড়ালে যেয়ে কান্না করছি। মানে আপনার কান্না আসলো কেন? মানে আমি তো ওনাকে ভালোবাসি, তাই। আর মানে কি, ওনাকে আমি ভাবছি বাস্তবে দেখছি, আর স্বপ্নেতে মানে কি ওনাকে জড়িয়ে ধরতে পারলে একটু খুশি হতাম যে স্বপ্নে তো ধরতে পারছি, কিন্তু বাস্তবে তো আমি পারবো না। কিন্তু আমি পারি না, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার এখন কোনো কিছু ভালো লাগে না। আমি খাওয়া দাওয়া করি নাই, কারণ আমি না খাইতে এখন আমার খাওয়া দাওয়া মানে কি খিদেও লাগে না। দেশের জন্য অনেক কিছু করেছেন, স্মার্ট বাংলাদেশ করেছেন ওনার কারণে আমরা এরকম একটা স্মার্ট বাংলাদেশ পেয়েছি, মানে যেটা আমরা কখনো আশা করি নাই। এই বয়সে আমরা কখনো আশা করি নাই। আমাদের আগের মানুষগুলো কিন্তু পায় নাই, যে মা বাবা ভালো লাগে না কোনো কিছু। আপনি আমাকে পাগলের মতো বুঝাইলে কি হবে? আমি তো ওনার পাগল, আমি ওনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। মানে কি আমার কোনো কিছু ভালো লাগে না, তো আমি এতদিনে মরে যাই। আমি ছাত্রলীগ কখন করব, মানে আমি তো কখন করব এটা, মানে আমি বেঁচে থাকলেই তো করব। আপনি কি তাকে না দেখলে আর খাওয়া দাওয়া করবেন না? না, তাকে দেখা না পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না। যদি দেখি তাহলে তখন আমি খাওয়া দাওয়া করব। আপনি এই পর্যন্ত কতদিন না খেয়ে আছেন? আমি এই পর্যন্ত এখানে আসছিলাম, মানুষ আমাকে বলে নাই যে তুমি কেন আসছো বা কেন কান্না করতেছো, কারণ এই কাপুরুষ মানুষগুলো আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। ওই দিন থেকে আমি শপথ করেছি খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কয়দিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? প্রায় 5-6 দিন হবে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। এই 5-6 দিন আপনি কিছু খাই নাই। আমি 5-6 দিন আমি কোনো ভাত পানি খাইছি, আমি ভাত খাই নাই, শুধু পানি খেয়ে বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা, এখন যদি দেখা না পান তাহলে কি করবেন? দেখা না পাইলে আমি তার জন্য আত্মহত্যা করব। আর কি বলেন, আমি আমার জীবন রাখতে চাই না। যেহেতু এই স্বপ্নটা আমার পূরণ হবে না, তাহলে আমি জীবন দিয়ে